যুবক মুহাম্মদ হেরা পর্বতের গুহায় নিয়মিত আসতে লাগলেন। একদিন হঠাৎ এক অদ্ভুত আলোক বর্তিকা তাকে ঘিরে ধরল। তিনি যখন মুখ তুলে তাকালেন তখন দেখলেন যে আল্লাহর দূত জিব্রাইল তার সামনে দণ্ডায়মান। মুহাম্মদ বাকরুদ্ধ হয়ে গেলেন। জিব্রাইল তাকে বললেন, পড়ো। তিনি বললেন, আমি পড়তে জানি না। জিব্রাইল 3 বার তার কথার পুনরাবৃত্তি করলেন। প্রতিবারই মুহাম্মদ একই উত্তর দিলেন। তখন জিব্রাইল বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু জমাট রক্ত থেকে। বলো, তোমার প্রভুই সর্বাধিক দয়াময়, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। তারপর জিব্রাইল শূন্যে মিলিয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে আতঙ্কে কাঁপতে লাগলেন। তিনি গুহা থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ির দিকে ছুটলেন। বিস্ময় ভরা চোখ আর মন নিয়ে তিনি পাহাড় থেকে নেমে এলেন। জিব্রাইল আলাইহিস সালাম আবারও হাজির হলেন এবং বললেন, মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি তার ফেরেশতা জিব্রাইল। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনো পথ নেই। সব জায়গায় যেন জিব্রাইলের ডানায় ছেয়ে আছে। জিব্রাইল চলে গেলে তিনি আবারও বাড়ির দিকে ছুটলেন। তিনি যখন বাড়ি পৌঁছলেন তখন ভয়ে কাঁপছেন। তিনি তার স্ত্রী খাদিজাকে বললেন তাকে চাদর দিয়ে আবৃত করতে। তিনি হেরা পর্বতে যা দেখলেন সব খাদিজাকে খুলে বললেন। তিনি তাকে আরো বললেন যে তিনি অসুস্থ বোধ করছেন অথবা কোনো অদৃশ্য শক্তি তার উপর ভর করেছে। খাদিজা তাকে আশ্বস্ত করে বললেন যে আল্লাহ তার মতো একজন ব্যক্তিকে কোনো অশুভ শক্তির চক্রে নিপতিত করবেন না, যিনি সব সময় সত্য কথা বলেছেন এবং গরিব দুঃখীদের খোঁজ খবর নিয়েছেন। শীঘ্রই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক চাচার কাছে গেলেন, যিনি ছিলেন একজন ধার্মিক লোক। তার নিকট তিনি সব খুলে বললেন, তোমার স্বামী আল্লাহর প্রেরিত পুরুষ। আরবের লোকেরা তাকে মিথ্যাবাদী সহ নানান অভিযোগে অভিযুক্ত করবে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করবে। চাচার হুঁশিয়ারি সত্ত্বেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সমস্ত কথা বিশ্বাস করলেন এবং তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। তারপর অন্যান্যরাও। মুহাম্মদের গোপন বৈঠকাদি সম্পর্কে আমি শুনেছি। খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। ব্যাকুল হবেন না আবু জাহেল, কিন্তু সে কিছু একটা প্রচার করছে। আমি এ সম্পর্কে জানি না। এখন তার পালিত পুত্র জায়েদ ইতিমধ্যে তার সাথে যোগ দিয়েছে এবং তার চাচাতো ভাই আলীও। তাতে কি? এরা সবাই ভিক্ষুক আর দাস সম্প্রদায়। তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। কিসের জন্য? ঐতিহ্য বহির্ভূত ভিন্নতর কিছু প্রচার করার জন্য। 3 বছর যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে প্রচার কার্য চালালেন। তুমি প্রতি রাতে কোথায় যাও? হ্যাঁ, মুহাম্মাদের কথা শুনতে। এভাবেই লোকজন গোপনে রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসতে থাকেন। তার মুখ দিয়ে উচ্চারিত এত সুন্দর সুন্দর কথা তারা যেন ইতিপূর্বে কোনো দিন শুনেনি। তিনি তাদেরকে বোঝালেন যে মক্কার ওই প্রতিমাগুলো নিশ্চিপ, শক্তিহীন। শক্তিমান প্রভু বলতে একজনই আছেন, তিনি ইব্রাহিম, মুসা, ঈসা, সবার প্রভু। তাই সবার উচিত তার নিকট আত্মসমর্পণ করা। আল্লাহর দৃষ্টিতে ধনী গরিব কোনো ব্যবধান নেই, সবাই সমান। গরিবদেরকে ঘৃণা করা যাবে না, তাদের প্রতিও সদয় হতে হবে। কুরআনে বলা হয়েছে আল্লাহর দৃষ্টিতে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান। নারীরা অন্যদের দাসী নয়, তারাও আল্লাহর সৃষ্টি এবং পুরুষদের মতোই সমাজে তারা সমান গুরুত্বপূর্ণ। এই পৃথিবী আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত স্বরূপ, তাই এর যত্ন নেওয়া প্রয়োজন। মনে রাখবে, তোমরা এখানে যে যা করবে তার ভিত্তিতেই একদিন তোমাদের বিচার হবে।
সেদিন রাতেই অনেক ইসলাম কবুল